হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক দিন পরে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভাবছো বৌদি সকাল সকাল কোথায় যাচ্ছে? আরে না না, তোমাদের বৌদি কোথাও যাচ্ছে না। এটা হচ্ছে মিনিমাম দিন 15 আগের ভিডিও, কারণ সেই বিয়ের বাড়িতে গেছিলাম, সেই বিয়ের বাড়ির ভিডিওটা স্টক হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভিডিওটা। দেখো, আমি, মেয়ে আর আমাদের টোটোওয়ালা, ঠিক আছে, আমরা 4জন মিলে বেরিয়ে পড়েছি বিয়ের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, যাওয়ার সময় আমাকে টোটোওয়ালা এমন একটা রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, পুরো মাঠে মাঠ, এত ভালো লাগছে। আর ধানগুলো পেকে গেছে, ধান গাছ দেখতে আমার এত ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভয়েসটা যদি কোনো রকম তোমাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার ঠান্ডা লেগেছে। তোমরা অনেকেই লাইভে আমাকে দেখে নিয়েছো যে ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য কিন্তু গলার ভয়েসটা খুব একটা ঠিকঠাক নয়। আর এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগেকার, সেহেতু কিন্তু তখন শরীর ঠিকই ছিল, কিন্তু এখন আমার শরীরটা সত্যি খুব খারাপ, সেই জন্য আমার গলার ভয়েসটাও কিন্তু অনেক রকম প্রবলেম আমার মনে হচ্ছে। যদি তোমাদেরও মনে হয়ে থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে গলার ভয়েসটাকে শুনে নাও ভিডিওটা, আর দেখে নাও ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও। তো এই দেখো, এখানে এত মানে সবজি হয়েছে না, শীতের সবজি, নতুন নতুন সবজি উঠছে, আর আমার দেখতে এত ভালো লাগে তা বলার মতো না। তো এগুলো দেখতে দেখতে কিন্তু আমি চট জলদি পৌঁছে গেলাম বিয়ের বাড়িতে। বিয়ের বাড়িতে এসে একটা কাণ্ড হয়েছে, আমি সত্যি কথা চিনতে পারিনি এটা বিয়ের বাড়ি বলে। বিয়ের কনেকেও আমি কোনোদিনও দেখিনি, আর বিয়ের এই বাড়িতেও আমি কোনোদিনও আসিনি। তো এখানে আসার পরে আমি তো ফোনের পর ফোন করে যাচ্ছি সবাইকে, যে আমার চেনা পরিচিত মুখগুলোকে যদি একবার দেখতে পাই তাহলে বিয়ের বাড়িতে ঢুকবো, না হলে আমি টোটোওয়ালাকে বলেই দিয়েছি আমি বাড়ি চলে যাব, তুমি দাঁড়াও, তুমি কোথাও যেও না। আমি ভুলভাল বিয়ের বাড়িতে চলে আসলাম কিনা জানি। টোটোওয়ালার আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। তারপরে দেখলাম না, আমার এই বিয়ের কোণে মানে আমার ননদের মেয়ে, ও বেরিয়ে এসে আমাকে বলছে, মামি এটাই আমাদের বাড়ি। তা আমি বললাম যে আমি তো ওকে চিনি না, আমি ওকে দেখেই বা কী করে বুঝবো যে ওটা আমাদেরই মানে বিয়ের বাড়ি। তো তারপরে দেখলাম না, আমার পরিচিত মানুষ একজন বেরিয়ে আসলো, তখন দেখলাম হ্যাঁ ঠিক আছে তাহলে। তো এই যে আমার ননদের মেয়ে, আমার ননদেরই মেয়ের বিয়ে। তো আমি কিন্তু ওকে কোনোদিনও দেখিনি, যেহেতু তোমরা অনেকেই জানো আমি বিয়ের পর থেকে কলকাতাতেই বেশি টাইমটা কাটিয়ে এসেছি, সেই জন্য এই মানে তোমাদের দাদার ফ্যামিলির অনেক মানুষকে আমি চিনি না, ঠিক আছে। যে আমার সম্পর্কে কি হয় সেটা জানি, কিন্তু সেই মানুষগুলোর পরিচিত মুখগুলো আমার সঙ্গে কিন্তু পরিচিত নয়, ঠিক আছে। তো যাই হোক, এই যে বিয়ের বাড়িতে এসে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ এখন হবে গায়ে হলুদ, আর আমি কিন্তু এসে গেছি গায়ে হলুদের আগেই। দেখো, গায়ে হলুদের জন্য সবাই কিন্তু একদম হলুদ শাড়ি পরে নিয়েছে, সাবেকিয়ার একটা ব্যাপার রাখতে চেয়েছিল ওরা, তো তার জন্য সবাই হলুদ শাড়ি পরেছে। আমার ননদের মেয়েও আমাকে জিজ্ঞেস করেছে, মামি তুমি হলুদ শাড়ি আনোনি? তো আমি বললাম যে বাবু আমি তো জানি না যে গায়ে হলুদ হওয়ার আগেই আমি পৌঁছে যাব, তাহলে আমি অবশ্যই নিয়ে আসতাম। তো ও একটু আপসেট হলো, তা বললো মামি আমাদের ঘরে শাড়ি আছে, তুমি একটা পরে নাও। তাই আমি বললাম না ঠিক আছে, আমি যে শাড়িটা পরেছি সেটাও একেবারেই মানে হলুদ আছে এর মধ্যে, একেবারেই খারাপ নয়। তো যাই হোক, বসে রয়েছি সবাই মিলে, এখন কিন্তু হবে গায়ে হলুদ। আর ভীষণ মজা করেছি বিয়ের বাড়িটা, ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভালোও লেগেছে, যেহেতু আমি কোনোদিনও আমার ননদের বাড়িতে যাইনি, এই প্রথম গেলাম এই মেয়ের বিয়েতে। তো আমি মেয়েকেও প্রথম দেখলাম আর ননদের বাড়িটাতেও প্রথম এলাম, মানে পরিচিতটা আমার এখান থেকেই শুরু হলো, বুঝেছো, পরিচয়টা আমি এখান থেকেই করলাম সবার সাথে। যে আমি তখন বুঝলাম যে না, ওটাই হচ্ছে আমার ননদের মেয়ে। আমি কিন্তু সত্যি ওকে কোনোদিনও দেখিনি, আর সত্যি ও যথেষ্ট দেখতে সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে ওকে। আর ওর বরটাও খুব সুন্দর হয়েছে, তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই পরে দেখতে পাবে যে ওর বরটাও খুব সুন্দর। আসলে 8 বছরের প্রেমে আজকে পূর্ণতা পেল ওদের, তো ভীষণ ভালো লাগছে। সেই জন্য ও তো ভীষণ খুশি যে ওদের মানে ভালোবাসার সেই মানুষটাকে পাওয়া মানে কতটা ভাগ্যের ব্যাপার, সেটা হচ্ছে আজকের দিনটা ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা এক্সাইটেড ও সেই মানুষটার আসার অপেক্ষায়। তো সত্যি আমি যখন শুনলাম যে ওদের ভালোবাসার বয়স হচ্ছে 8 বছর, 8 বছর পরে ওদের ভালোবাসাটা আজকে পূর্ণতা পাবে, তো আমি শুনে নিজেও ভীষণ খুশি হলাম যে ভালোবাসা সত্যি, আর ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় তাহলে ভালোবাসা সত্যিই খুব সুন্দর, ভালোবাসা পবিত্র। তো এদের মানে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমি তো এই বিষয়গুলো জানতাম না, আমি এখানে আসার পরেই জানলাম। আমি যখন জিজ্ঞেস করলাম জামাই কী করে, জামাই মানে বিয়েটা কোথায় হচ্ছে, তখন মানে বললো, যেহেতু বিয়ের কার্ডে দিয়েছিল যে বিয়ে হচ্ছে মুর্শিদাবাদে, তোমাদেরকে অনেককেই আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাব, এক জায়গায় যাব, তো এটাই হচ্ছে সেই জায়গাটা, বিয়ের বাড়ি। তো বিয়ের বাড়িতে আসার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছিলাম না যে আমি ঘুরতে যাব, আমি এলবিতে আসতে পারবো না, এটা তোমাদেরকে বলেছিলাম। তো এখানেই আসবো বলে, আর না বললেই নয়, শীতের
মানে মৌসুম। যাই হোক আমার বিয়ের বাড়ির নিমন্ত্রণ এসছে আর আমি যাবো না এটা কোনোদিনও হতে পারে। কলকাতায় ছিলাম যতদিন, মানে খুব মিস করেছি এইসব জিনিসগুলোকে। খুব একটা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারিনি, বিয়ের বাড়িতে খুব একটা যেতে পারিনি। তো যাই হোক এখন এসে যে আমি নিজে খুব মজা করছি এখানে, খুব ভালো লাগে। আর এই বিয়ের বাড়িতে আসা কেন জানো, তোমাদেরকে চুপি চুপি বলি। যেহেতু মেয়ের বিয়ে হচ্ছে মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদে কোনোদিনও যাইনি, তো আমি ভেবেছি বিয়ের বাড়িতে যাব আর কন্যাযাত্রী গেলে মুর্শিদাবাদ আমি যাবই। তো সেই আনন্দেই কিন্তু আমি এসেছি যে আমি মুর্শিদাবাদ যাব। আমি কিন্তু বিয়েটা আসলে দেখতে আসিনি, আসলে আমি কন্যাযাত্রী যাবো বলে এসেছি। তোমরা কিন্তু কাউকে বলো না, ঠিক আছে, যে তোমাদের বৌদি এরকম কথাটা বলে ফেললো। তো যাই হোক এদিকে গায়ে হলুদের পর্বটা শেষ হয়ে গেল, এখন কিন্তু সবাই জল সাজতে যাচ্ছে, জল আনতে। যাই হোক তোমরা কে কীভাবে বলো আমি জানি না, তো আমার কথায় যদি কোনো রকম তোমরা বুঝতে না পারো একটু রিভাইজ করে দেখে নিও, তাহলে হয়তো বারবার দেখলে বুঝে যাবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, জল আনতে যাচ্ছি। জল আনতে যাওয়াটা তো বড় কথা না, একটুখানি ঘুরে আসাটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে আস্তে আস্তে দেখছি আমার ছোটো মামি শাশুড়ি চলে এসে, ওই যে দেওর এসে দাঁড়িয়েছে। আর এই দেখো মামি বলছে কই নাচো নাচো, তাই বলছি হ্যাঁ নাচছি তো। তোমাদের বৌদির হাসিটা একবার দেখো, ওরে বাবা আমার তো বিশাল লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে গো? তো যাই হোক এখানে সবাই এসে একটা মন্দির আছে এখানে, বাবা পঞ্চননের মন্দির, যাই হোক ভোলেনাথ। তো ওনার মন্দিরের সামনে এসে সবাই মিলে কিন্তু খুব নাচানাচি করছে। আর এখানে আমার জায়ের মেয়ে আমাকে বলছে কাকি তুমি নাচো, আমি বলছি না না এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। তো যাই হোক ওকে একটু বোঝালাম, নাচতে তো ইচ্ছে করছিলই, সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের বৌদি হচ্ছে নাচুনি বুড়ি, কিন্তু অপরিচিত পাড়ায় বা অপরিচিত মানুষদের সঙ্গে কখনো নাচতে বা এনজয় করতে, আনন্দ করতে কিন্তু মন চায় না। পরিচিত এলাকা হলে ব্যাপারটা আলাদা, আনন্দটা সব জায়গায় মানে হয় না। যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু সন্ধে পার করে ফেলেছি, এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে রাত্রির 10টা। এখনও মানে বরের বাড়ির লোকজন কেউ আসেনি, আর এদিকে কিন্তু মেয়ের বাড়ির লোকজনেরাই সব কফি খেয়ে শেষ করে ফেললো। যাই হোক মজা করলাম, ওরা কিন্তু যথেষ্ট স্টল দিয়েছিল। আর এই দুটো হচ্ছে আমার দেওরের মেয়ে, একটা হচ্ছে ভাসুরের মেয়ে, একটা হচ্ছে দেওরের মেয়ে। এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের ঘরের মেয়ে। তো হয়তো জানি না তোমরা সম্পর্কটা বুঝলে কিনা। এটা হচ্ছে আমার ননদ, আমার ননদ এসে দাঁড়িয়েছে। তো যাই হোক আর এইটা হচ্ছে আমার মামি শাশুড়ি, এদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। তো আমিও বললাম যে মামি আজকের দিনটা থাকো, বলছে না না থাকা হবে না। তো যাই হোক তোমাদের বৌদির ফাইনাল লুকটা কেমন লাগলো, বিয়ের বাড়ির সাজটা তোমরা কিন্তু জানিও, আমি কিন্তু বলতে ভুলে গেছি বক বক করতে করতে। তো ওইটাই হচ্ছে আমার বিয়ে বাড়ির ফাইনাল লুক। আর এখন কিন্তু প্রায় বাজে রাত্রির 11টা। আর এদিকে কিন্তু আমি মেয়েদেরকে খাওয়ানোর জন্য চলে এসেছি, মেয়েদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু 11টায় বেজে গেছে। আর এদিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে খাবার টেবিলে। আমি ভাবলাম আমি যখনই খাই না কেন মেয়েদেরকে আগে খাইয়ে দিয়ে নিই, তারপরে কিন্তু মেয়েদেরকে একটু ঘুম পাড়াতে হবে, যেহেতু আবার পরের দিনই এদের বউ ভাত, পরের দিন যেতে হবে মুর্শিদাবাদ, সেই জন্য কিন্তু মেয়েদেরকে ঘুম পাড়াবো। আর এখানে বরে চলে এসে এত বাজি ফাটাচ্ছে, আমি ভাবছি এটা বিয়ের বাড়ি না দিওয়ালি চলে আসলো কে জানে, কত যে বাজি ফাটাচ্ছে ওরা এসে তা বলার মতন না। প্রচণ্ড বাজি ফাটিয়েছে, মানে মানুষ হয়তো অর্ধেক মানুষ হয়তো ভুলেই গেছে আজকে বিয়ে, হয়তো সবাই ভাবছে যে দিওয়ালি চলে এসছে, হয়তো এই জন্যই এত বাজি ফাটছে। আর এই দেখো আমাদের জামাই রাজা, জামাইটা একদম গাড়ির মধ্যে বসে রয়েছে, আর শাশুড়ি চলে এসেছে এখানে বরণ করতে। আর এখানে কিন্তু আমিও শাশুড়ি হই, মামি শাশুড়ি, তো এটা কিন্তু সিক্রেট, ঠিক আছে, তোমরা কেউ জানোই না যে আমি জামাইয়ের কে হই। তো যাই হোক একটু মজা করে নিলাম, জামাই চলে এসছে। আর এদিকে কিন্তু দেখো তোমাদের বৌদির লুক চেঞ্জ, একদম শাড়ি চেঞ্জ করে এসে বসে পড়েছি এইখানে। আর এখন কিন্তু বাজে রাত্রির 1টা, কতটা পাগল আমি একবার ভাবো, 1টার সময় বসে বসে ভিডিও করছি, কিচ্ছু করার নেই। আর মানে আমার ননদ আমাকে ঘুমাতেই দিল না, বলছে এখানে বসবে আয়, মানে যেহেতু এত রাতে বিয়ে হচ্ছে কেউ নেই, তো তার জন্যই কিন্তু আমরা বাড়ির কয়েকজনই এসে বসে রয়েছে। আর ওই দিকটাতে জামাই বসেছিল তাই একটু দেখালাম। আর দেখো সাজনাতলা এদিকটা কিন্তু সাজানো চলছে, যেহেতু বিয়ে হবে এখন রাত্রির 2টোর সময় লগ্ন বিয়ের, ভাবা যায়। মানে এরকম এক দেখেছিলাম আমার জায়ের মেয়ের বিয়েতে, আমাদের নিজেদের বাড়িতেই আমার জায়ের মেয়ের বিয়ে হয়েছিল এত রাতে, আর এটা হচ্ছে আমার ননদের মেয়ের বিয়েও এত রাতে। মানে এগুলো হচ্ছে কি অবস্থা বলো তো। দেখো এই যে সব মালা বদল করতে চলে এসছে এখানে, ক্যামেরাম্যানগুলো সেই সকাল থেকে ঘুরছে, মানে ওদের দেখে আমার যে হাসি পাচ্ছিল না বলার কথা নয়। ওরা সেই স্টেপ বাই স্টেপ ভিডিও করেই যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে, আর আমি তো ওদের সঙ্গে আমিও পাল্লা দিয়েছি। তো যাই হোক ওদের মালা বদল করতে দেখে তোমার আর মানে তোমাদের দাদা আর আমার মালা বদলের কথা মনে পড়ে গেল যে হ্যাঁ বিয়ে দেখলে না
নিজের বিয়েটাও মনে পড়ে যায়। এটা ভীষণ ভালো লাগে আমার যে হ্যাঁ তোমাদের দাদার সাথেও আমার ঠিক এইভাবেই বিয়ে হয়েছিল। তোমাদের দাদাও একদম এইভাবে আমাকে নিতে এসেছিলো গাড়ি করে। তো ভীষণ ভালো লাগে, সেই দিনগুলো খুব মনে পড়ে আমার। যাই হোক, মেয়েটার মালা বদল হয়ে গেল, এদিকে কিন্তু বিয়েটাও হয়ে গেছে। আমি বসে রয়েছি সেই থেকে এখন কিন্তু প্রায় 3টে বাজে। বিয়েটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, কারণ এরা ক্যামেরাম্যানগুলো এত সামনে দিয়ে ভিড় করেছে ওখান থেকে দেখাটাও সম্ভব নয়। তাই বসে বসে এখানে বসে যতটা পেরেছি ভিডিওটা করেছি। আর এই দেখো এইদিকে কিন্তু সিঁদুরদান হয়ে গেছে, আমি আবার একটু আসলাম যে ভিডিওটা করি। তো এই ছাতা ফাতার জন্য ভিডিও করা একেবারে অসম্ভব। তারপরে বরের একটা বন্ধু বললো তুমি একটু এই সাইডে এসে ভিডিও করো। তো ওর সঙ্গে একটু তর্কও চলছে আমার, যে সিঁদুরের কালারটা কেন এরকম। আমি আসলে জানি না যে এই কালারের সিঁদুর পরিয়েই বিয়ে হয়। তো যেহেতু আমার বিয়ের সময় হয়তো রেড কালারের সিঁদুর দিয়েই বিয়েটা হয়েছিল, এদের আবার দেখছি কালারটা অন্যরকম। তাই কিন্তু আমি বলে ফেলেছি যে এই কালারের সিঁদুর কেন দিয়েছে। বরের বন্ধুর সাথে আমার ভালোই একটু ঝগড়া হয়েছে। তো যাই হোক, একটু মজার ছলে নিয়ে নিও ব্যাপারটা। আর দেখো ওদেরকে একবার দেখো, কত ভালোবাসা দেখেছো। 8 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেয়েছে। তাহলে এটা ভালোবাসার মানুষকে পাওয়ার একটা আলাদাই আনন্দ। তো আমারও ভীষণ ভালো লাগছে যে এরকম ভালোবাসা যদি সঠিক হয়, মানুষটা যদি সঠিক হয়, অবশ্যই সেই ভালোবাসা কিন্তু পূর্ণতা পাবেই পাবে। তো ওদেরকে দেখে ভীষণ ভালো লাগছে। আর এই দেখো ঘরে চলে এসছে, বিয়ে শেষ, সম্পূর্ণ বিয়ে। আর এদিকে ঘরে চলে এসছে, আর দেখো ঘরের দরজা ফরজা আটকে দিয়েছে, ওদেরকে ঘরে ঢুকতে দেবে না। আমাদের মেয়েটার এত বুদ্ধি তা বলার মতন না। ও কি বলছে জামাইকে সেটাও জানি না। ও কিন্তু ফট করে ওইদিকে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। এই ঘরে দরজা আটকে দিয়েছে, ঠাকুর ঘরে চলে গেছে। যাই হোক, ওইদিকের মজা টজা কমপ্লিট করার পরে এদিকে চলে এসে বরণ করতে। যেহেতু ওরা বাড়ি যাবে, এখন কিন্তু ভোর 5টা 5:30 নাগাদ বাজে। ওদেরকে এখানে একটু আশীর্বাদ করে নিল। এখন ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যাই হোক, মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। আর আমার ভয়েসে যদি তোমাদের কোনো কথা খারাপ লেগে থাকে, একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও। আমি সত্যি কথা বলতে অনেক দিন পরে আবার ওভার ভয়েস দিয়ে ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে ভিডিওটা। তো একটুখানি মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করেও জানিও। যেহেতু স্টোরে ছিল ভিডিওটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে মেয়েটাকে এখানে তুলতে গিয়ে ওর কাকাটা ফেলেই দিল, ভীষণ খারাপ লাগছিলো সেই জায়গাটাতে আমার। যেহেতু মেয়েটা একটু মানে হেলদি চেহারা, তো আর হাইটেও যথেষ্ট আছে, তো ওর কাকা তুলতে পারছিল না, মেয়েটা পড়ে গেল। তো যাই হোক, এইটুখানিকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ফাইনালি ওর মাও একটু ধরে দিল, তার জন্য কিন্তু পেরেছে, না হলে ওর কাকা পারছিল না ওকে নিতে। আর এই যে শেষে ওই পায়ের ছাপটা দিয়ে যায়, তো ওই জন্য দিয়ে চলে গেল। এই দেখো বেরেনি একদম বেরোচ্ছে সবাই। একেবারেই অপরিচিত জায়গায় এসে পরিচিত হয়ে গেছি, সবাই ভীষণ আমাকে ভালোবেসেছে। আমার ভীষণ ভালো লেগেছে সেই এলাকাটাতে গিয়ে। যেহেতু আমার ননদ আমাকে অনেকবার দেখেছে, কিন্তু আশেপাশের মানুষজন কেউ কিন্তু আমাকে চেনেনি, তারাও কিন্তু আমাকে আপন করে নিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসাটা দিয়েছি বলে সেই জায়গার মানুষগুলোর ভালোবাসা আমি পেয়েছি। তো যাই হোক, আমার জামাই মেয়ে কিন্তু এখন গাড়িতে উঠে পড়ছে একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে কান্নাকাটির সিন চলছিল। আমার সত্যি কথা বলতে কান্নাকাটি একদম ভালো লাগে না। আর যেহেতু আমি ওকে চিনতামও না, জানতামও না, সেহেতু কিন্তু আমার চোখে এক ফোঁটা জল আসেনি। কারণ ভালোবাসার মানুষের সঙ্গে আজকে সংসার করতে যাচ্ছে, নতুন জীবনে পা দিচ্ছে, সেখানে না কান্নাকাটি করাটাই উচিত। কিন্তু ওই যে এটা ওর মায়ের মন, সে ছোটোবেলা থেকে তাকে মানুষ করেছে, তো তার চোখে তো জল আসবেই, তাকে তো আর বলা যাবে না যে তুমি কেঁদো না। তো তারা কিন্তু কান্নাকাটি করছে। আর লাস্টে আমি যখন ওই চালটা দেওয়া হয়ে গেল, আমি বললাম দিদিকে ঘরে নিয়ে চলে যাও, যেহেতু মেয়ে চলে যাওয়াটা দিদির দেখতে নেই। তো তারপরে দিদিকে নিয়ে যেহেতু আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমারও কান্না পেয়ে যাবে, সেই জন্যই আমি আরও বেশি করে বলেছি যে নিয়ে চলে যাও। কারণ এই কান্নাকাটি দেখলে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই, আমার ভালো লাগে না। তো যাই হোক, বিয়েবাড়িতে প্রচণ্ড মজা করেছি, বরের বন্ধুদের সঙ্গেও খুব মজা করেছি। যেহেতু শুনেছি আমি আমার মেয়ে মানে ওর নাম পায়েলের মামি হইতো, তারাও আমাকে মামি বলেই ডাকছিল। ভীষণ মজা করেছি সবাই মিলে। তো মেয়েরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের, আবারও লাস্টে বলছি একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। অনেক দিন পরে ওভার ভয়েস দিয়ে ভিডিও করলাম, তো আমার নিজেরও মনে হচ্ছে জানি না কেমন হয়েছে। তো যাই হোক, এই যে পরের সব বন্ধুরা বলছে টাটা, গুড নাইট, গুড মর্নিং, মানে ওদের সঙ্গে আমিও একটু মজা করে নিলাম। তো এই যে গাড়িটা আবার স্টার্ট দেবে। আর এখানে বাড়ির সবাই আপাতত রয়েছে। এখন কিন্তু প্রায় মানে 6টা নাগাদ, মানে 6টা
ছটা মতোই বাজে, মানে 5:30 পৌনে 6টা এরকম বাজে। আর ওরা এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে, এখন আমরা গিয়ে একটু ঘুমাবো, যেহেতু আমাদেরও আবার বিকেল বিকেল বেরোতে হবে। যে ওদের পেছন পেছন চলে গেলেই ভালো হতো, অনেকটা দূর তো আমাদেরও যেতে হবে। তো ঘুমিয়ে পড়লাম। বউ ভাতের ভিডিওটা করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না, সুইচ অফ ছিল, আর 5 ঘন্টা লেগেছিলো ওদের বাড়িতে যেতে। সেই জন্য কিন্তু ফোনের চার্জ আমার মেয়েরা শেষ করে ফেলেছিল। বউ ভাতের ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। এই বিয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও একটা বিয়ের ভিডিও তোমাদেরকে দেব, সেটা আমার দেওরের বিয়ের ভিডিও দেব তোমাদেরকে। তো এই ভিডিওটা দেখে নাও, তারপরে ওই ভিডিওটা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে আমার নেক্সট টাইম দেখাবো। সবাইকে টাটা।